রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবেন, চাই নারী হোক বা পুরুষ, যুবক হোক বা বৃদ্ধ, ধনী হোক বা গরিব, সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখছেন। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সকলেই জান্নাতে প্রবেশ করবে। তো প্রত্যেকের জন্য জান্নাতে একটা ঘর বানাইছেন। ওয়া মাসকানান ফিন্নার, আবার সমানভাবে জাহান্নামেও সবার জন্য একটা ঘর বানাইছেন। ফাআম্মাল মুমিনুনা ফায়াখুযুনা মানাজিলাহুম, মুমিন যারা হবেন তারা তাদের ঘরগুলোকে বুঝে আল্লাহর কাছ থেকে ঘরের দখল নিবে, জান্নাতের মালিক হবে। কাফেররা তো জাহান্নামে যাবে, তাহলে তাদের জন্য যে ঘর বানাইছিলেন এই ঘরগুলো খালি থাকবে, এগুলোর কি অবস্থা হবে? বলে যে না, খালি থাকবে না। ফাআম্মাল মুমিনুনা ফায়াখুযুনা মানাজিলাহুম ওয়া ইয়ারিসুনা মানাজিলাল কুফফার, মুমিনরা তাদের বরাদ্দকৃত প্লট জান্নাতের মালিক হওয়ার পরে কাফের মুশরিক ইহুদ নাসারা বৌদ্ধিনদের জন্য যে বরাদ্দকৃত প্লটগুলো ছিল, আল্লাহ তাআলা মেহেরবানি করে মুমিনদেরকে ডাবল ডাবল কইরা ওই প্লটগুলোরও মালিক বানিয়ে দিলেন। ওয়া ইউজআলুল কুফফারু ফি মানাজিলিহিম ফিন্নার, আর কাফেরদেরকে তাদের গন্তব্যস্থল কপালপুরা, তাদেরকে জাহান্নাম তাদের ঠিকানায় তাদের প্লট বরাদ্দ বুঝাইয়া দিবেন, তোমরা এখানেই থাকো। আমরা এই হাদিস দ্বারা এতটুকু বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখছেন। এই ঘোষণা দিয়ে আল্লাহ শুধু বইসা থাকেন নাই, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের বাড়ির বরাদ্দটা বুঝিয়ে নেওয়ার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য, আসল বাড়ির ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কুরআনে আপনাকে আমাকে দাওয়াত দিয়েছেন, ডাকতেছেন। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ ডাকেন জান্নাতে যাইতে। কই বাবা ডাকে খাইতে, আল্লাহ ডাকে যাইতে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করতেছে, দাওয়াত দিচ্ছে যাওয়ার জন্য। আর শান্তির ঘর জান্নাত, ওখানে কোনো অশান্তি নেই। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, ধূপও দেখবেন না, অন্ধকারও দেখবেন না, অনন্ত অসীমকাল আরামের এয়ার কন্ডিশন। এখন দুইটা কথা আমরা বুঝতে পাইলাম। একটা হলো আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে একটা করে ঘর বানাইছেন। শুধু একথা বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, বরং ঘরে যাওয়ার জন্য আল্লাহ দাওয়াতও দিয়েছেন। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আসো কোন দিকে? বেহেশতের দিকে, জান্নাতের দিকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, দারিস সালাম, সালাম মানে শান্তি, দার মানে ঘর, দারিস সালাম মানে শান্তির ঘরের দিকে আসো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘর বানাইয়া ঘরের দাওয়াত দিয়াই শুধু বসে থাকেন নাই। 3 নাম্বার যে কাজ করেছেন, আমাদের প্রত্যেক বাড়ি, পুরাতন ভিটা বাড়ি জান্নাত, আমরা ওইখানেই ছিলাম। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, তারা কোন বাড়িতে বসবাস করতেন? আর ভাই বলেন, জান্নাতে বসবাস করতেন।
সেই জান্নাত থেকে যে কোনো কারণে লম্বা কিচ্ছা ওইদিকে যাচ্ছি না, নামায়া দিছে নিচে। এখন আসি আমরা নিচে, জান্নাত হইল উপরে। কত উপরে? বলে যে আমরা যে গ্রহে আছি, পৃথিবী, এটা একটা ফুটকা বেলুনের মতো। এমন শত শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি বেলুন আল্লাহ আকাশে উড়াইতেছে গ্রহ। আমরা ছোট্ট একটা গ্রহের ভিতরে আছি, পৃথিবী। এমনি পুরা গ্রহটা অন্য গ্রহের তুলনায় শস্যের দানার চেয়ে আরো ছোট। আবার এইখানে থাইকেও 1 ইঞ্চি জায়গার লাগে আমরা মারামারি করে আরেকজনের বাইরেই ফেলাই। তো অন্যান্য গ্রহ বৈজ্ঞানিকরা বলে এমন এমন গ্রহ আল্লাহ তাআলা তৈরি করেছেন, পৃথিবী সৃষ্টির শুরুর দিন থেকেই ওই গ্রহগুলোর আলো পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। আলোর গতি হইল 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বৈজ্ঞানিকরা বলে এখনো পর্যন্ত পৃথিবীর শুরুর দিন থেকে ওই যে আলোর গতিতে আলো পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে, এখনো পর্যন্ত পৃথিবীর ধারে কাছেও না। কিয়ামত পর্যন্ত আদৌ তার আলো এই পৃথিবীতে আসবে কিনা তাও আমরা জানি না। তাহলে আকাশ কোথায়? এই সব আকাশের নিচে, আর আকাশ হইল আসমানের নিচে। তা আসমান কোথায়? বৈজ্ঞানিক বলে এটা আমি কি জানি। আমরা আতায় উতায় এক দূর গেছি মিয়া, জান্ডা বাইরে হয়ে গেছে। শত শত বছর গবেষণা কইরা এ 5-7টা 11টা গ্রহর তোলামলা পাইছি খুঁজে। আরো যে কোটি কোটি আছে, এটা কোথায় আছে কে জানে? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এবার চিন্তা করুন, এই সব গ্রহ নক্ষত্র, সূর্যও তো একটা গ্রহ। পৃথিবীর চেয়ে এই গ্রহটা, সূর্য গ্রহটা কত বড়? 13 লক্ষ গুণ বড়। 13 গুণ না, 1300 না, 13,000 না, 13। একটু চোখ বন্ধ করে হিসাব করছেন 13 লক্ষ কাকে বলে? এই পৃথিবীটা যত বড়, এর চেয়ে একটা সূর্য 13 লক্ষ গুণ বড়। আর এমন সূর্য আল্লাহ কোটি কোটি লটকায় রাখছে। এই সূর্যের যে আশপাশ, সূর্যের সাথে একটা আত্মীয়তা আছে, প্রতিবেশী। এই সূর্যের আত্মীয় স্বজনকে নিয়ে সবাইকে মিলে বলা হয় সৌরজগৎ। এই পুরা সৌরজগৎকে আল্লাহর এমন এমন গ্রহ আছে, এর ভিতরে ছাইরা দিলে ওরে খুঁজেও পাওয়া যাবে না। এত বড় বড় গ্রহ পুরা সৌরজগৎকে ছেড়ে দিলে। আর এই সৌরজগৎকে যে খেয়ে ফেলবে, হজম করবে, এমন তারকা আল্লাহ হাজার হাজার কোটি লটকায়া রাখছে। এমন কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ এক একটা গ্যালাক্সি বানাইছে, কক্ষপথ, গ্যালাক্সি। এমন গ্যালাক্সি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত, সব আল্লাহ তাআলা আকাশের নিচে সব লটকায়া রাখছে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে ইরশাদ করেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। মাওয়াকিন নুজুম বলা হয় যে এই বড় বড় গ্যালাক্সি, লক্ষ কোটি কোটি গ্যালাক্সিকে একসাথে জমা কইরা এমন এমন গ্রহ আসমানের নিচে আছে, ওর ভিতরে ছাইরা দিলে কিয়ামত পর্যন্ত এই গ্যালাক্সির পরিবারকে খুঁজেও পাওয়া যাবে না, সে উত্তরে না দক্ষিণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই তারকাটা কত বড়। আল্লাহ বলে আমি শপথ খাচ্ছি, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ওই সমস্ত তারকার, যে তারকার ভিতরে সব তারকা ঢুকলে তালাশ করে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, মাওয়াকিন নুজুম। তো এমন গ্রহ কোটি কোটি আল্লাহ তাআলা বানায় রাখছে যে গ্যালাক্সিকে হজম করবে। বিশাল বড় একটা মাঠের মাঝে শস্যের দানা ফলাইলে যেমন ওই মাওয়াকিন নুজুম যেটা আছে, ওকেও এমন এমন বড় বড় আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র বানিয়েছেন, তার ভিতরে ছাড়লে তাকেও শস্যের দানার পরিমাণ মনে করো। আর এই সমস্ত কিচ্ছা কাহিনী যা বললাম সব আকাশের নিচে।
আর আকাশ হলো আসমানের নিচে। কত নিচে? পৃথিবীর কেউ জানে না, শুধু আল্লাহ জানে। আসমান কোথায় আছে বৈজ্ঞানিক চিন্তা করা তো দূরের কথা, কল্পনাও করতে পারে না যে আকাশ কোথায়, আসমান কোথায়, কত দূরে। আবার কিতাবে লেখা আছে এই জমিন থেকে আসমানের দূরত্ব যতটুক, এখন তো দূরত্বটা আন্দাজ তো বুঝছেন, কত তো আল্লাহ জানে আসমান যে কোথায়, কিন্তু এতটুক বুঝেন এই জমিন থেকে পৃথিবী থেকে আসমানের দূরত্ব যত, আসমানের চামড়াটা মোটা তত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতের আশ্চর্য জিনিসের কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। এত মোটা তার চামড়া, মানে তার ফ্লোরটা এত মোটা। আবার প্রথম আসমানের চেয়ে ডাবলের চেয়ে ডাবল দূরত্ব হইল গিয়ে দ্বিতীয় আসমানের ফাঁকাটা। দ্বিতীয় আসমানের ফাঁকা যত বড় তার চামড়া তত বড়। তৃতীয় আসমান এর চেয়ে ডাবলের ডাবল, ওর চামড়াও তত মোটা। এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান এত বড়, ষষ্ঠ থেকে সপ্তম পর্যন্ত নিচের যতগুলো আছে সবগুলো একত্রিত করলে যত বড় হবে, সপ্তম আসমান তার চেয়ে কোটি গুণ বেশি বড় একাই। আবার তার চামড়া এত বড়, তার পুরুত্ব এত বড়। আল্লাহ পাক এই 7 আসমান পাড়ি দেওয়ার পর আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ, কুরসি, লৌহ কলম সবগুলো এর উপরে তৈরি করে রাখছেন। আল্লাহ কুরআনে ইরশাদ করেন, এইগুলো পাড়ি দেওয়ার পর আমি তৈরি করেছি সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পরে আমি জান্নাত শুরু করেছি তোমাদের ঘরবাড়ি। এখন এতক্ষণের তাফসীর আলোচনা বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা উপরে নাকি আমাদের বাড়ি আসল ঠিকানা জান্নাত উপরে? আমরা উপরে না নিচে? আমরা নিচে, আমাদের বাড়ি উপরে, বাবার বাড়ি, আদি বাড়ি, আমাদের পুরান বাড়ি। সবাই চায় তার আসল বাড়িতে ফিরে যাইতে, প্রবাস জিন্দেগি কাটানোর পর, ভিসা শেষ হওয়ার পর। 5 বছরের ভিসা, এরপরে কি বসে থাকবে? মা বাবার কাছে আসবে, আসল বাড়িতে আসবে। আয়সা একটা ওইখান থেকে টাকা পাঠায় ঘর-টর বানাইবে, একটা দোকান কিনবে, যাতে আজীবন এখানে আর বিদেশে আসতে না হয়, কামাইয়ের মতো একটা ব্যবস্থা হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ পাঠাইছে আর বলছে আর দুনিয়া মাজরাতুল আখিরা। ভিসা দিয়া পাঠাইলাম 60-70, 80-90, 50, 30, 20, একদিন 1 মিনিট আছে না নাই? পেটেও অনেকের ভিসা শেষ হয়ে যায়। বিদেশের প্লেন ল্যান্ড করার পরে আবার ফেরত পাঠায়, কয় না আপনার বেজাল আছে জানগা। আছে না এরকম? নাই? অনেক সময় আদম ব্যবসায়ীরা দুঃখা দেয়, এই সেই কয়ে নেই, কিন্তু যাওয়ার পরে ফেরত পাঠায়। আল্লাহ ভিসা দিয়া পাঠায়, কয় তুমি পেট থেকে বের হইলে আবার ফেরত আসতে হবে, ওই দেশে ঢুকতে পারবে না। দুনিয়ার দেশে ঢুকতে দেয় না অনেককে। আমরা আসছি আলহামদুলিল্লাহ, দুনিয়া দেখতেছি, প্রবাস জিন্দেগি কাটাইতেছি, কিন্তু কোথায় থেকে আসলাম, কেন আসলাম, কতদিনের জন্য আসলাম, যাব কোথায়, কেন যাব, যাওয়ার পরে হবেটা কি, এই হিসাবটার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছিল। সব বুঝে এখন খালি দোকানের হিসাব, ব্যবসার হিসাব, তালার হিসাব খালি দেখে 5 তালাটা হয়েছে 6 তালা কেমনে করব। আল্লাহ পাঠাইছিল তোমার অতীত, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ। তুমি একদিন ছিল না, এখন আসো, বিশ্বাস করো আর কয়েকদিন পরে থাকবে না। যেরকম তোমার দাদা একদিন দুনিয়াতে ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেক মানুষের জীবনে এমন ঘটনা ঘটে যে একবার সে কিছুই ছিল না, আলোচিত বস্তুই ছিল না, কেউ তাকে দুনিয়ার চিনতো না। এরপরে তুমি এসেছো, আবার একদিন থাকবা না। আস্তে আস্তে তোমার পুরা হিস্টোরি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। তোমার রক্তের মানুষও তোমার কবরও তালাশ করে পাবে না। কথা বলে না? তো আমরা নিচে, আমাদের আসল বাড়ি উপরে, জান্নাত আমাদের উপরে। দুনিয়ার নিয়ম হলো কেউ যদি উপর থেকে নিচে পড়ে যায়, তাকে আবার উপরে উঠানোর জন্য 2টা সিস্টেম। হয়তো সিঁড়ি দেয়, যদি এত লম্বা সিঁড়ি থাকে
সিঁড়ি না থাকলে লম্বা একটা রশি ছেড়ে দে, কই তুমি নিচ থেকে মজবুত করে ধরো, আমরা টাইমে উঠাবো, তোমার কোনো টেনশন করতে হবে না, কিন্তু মনে রেখো ছাড়বা না। আমরা যখন টানা শুরু করবো ছাড়বা না, যদি শুরুতেই ছাইরা দাও হাড্ডি ভেঙে যাবে, গা তোমাদের হাঁটু ভাঙবে, ব্যথা পাবা, চামড়া শুইলে যাবে। আর মাঝখানে ছেড়ে দিলে কোমর ভেঙে যাবে। আর একেবারে কাছে আইসা যদি পরে ছাইরা দাও তাহলে তুমি শেষ, চুরমার হয়ে যাবে। কথা বলে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে উঁচা জায়গা জান্নাত থেকে নিচে নামাইয়া দিয়েছে যে কোনো কারণে, শয়তানের ধোঁকায়। এইগুলো আলাদা অন্য সময় বলবো, শুধু আমি সিমটমটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের বাবা এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছিলেন, শয়তানের ধোঁকায় উপর থেকে আল্লাহ নিচে নামাইয়া দিছে। নামানোর পরে কয় লা তাহজান, কয় চিন্তা করো না, উপরে উঠার রাস্তা আছে। আল্লাহ ঘর বানাইয়া দাওয়াত দিয়া এই আসল বাড়িতে আবার কিভাবে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তাও আপনাকে আমাকে বাতলায়া কুরআনের মধ্যে ঘোষণা করেছেন। শুনো, উপরে ওঠার জন্য আমি রব্বুল আলামিন সেই আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহার উপর থেকে ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়ায় তুমি আবার আসল বাড়িতে ফিরে যাওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে একটা রশি ছেড়ে দিয়েছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সেই রশির মধ্যে তোমরা আঁকড়িয়ে ধরে রাখতে হবে। রশির নাম হইল কুরআনুল কারীম, পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কুরআন। আল্লাহ বলতেছে দুর্বল ভাবে ঢিলা ডালা ভাবে ধরলে কিন্তু হবে না, ছাড়লে কিন্তু পড়ে যাবে আর উঠতে পারবে না, এটা মনে রাখতে হবে। দর্শ তো দর্শই, যাই হোক, চামড়া ছুঁলে যাক, হাতে ব্যথা হোক, রক্ত জমে যাক, যাই হোক, রশি ছাড়া যাবে না। শুনো, তোমার আসল বাড়ি আমি রব্বুল আলামিন আদর কইরা, মায়া কইরা, দয়া কইরা আমি নিজ হাতে তোমার বাড়িটা তৈরি করছি, আর তোমাকে দাওয়াতও দিয়েছি আসল বাড়ি বুঝে নেওয়ার জন্য। কিন্তু স্মরণ রেখে একটা কথা, আসল বাড়িতে আসার জন্য আমি যে রুজ্জু, আমি যে রশি তোমাদের কাছে দিয়েছি, এই রশি মজবুত করে ধরা হইল তোমার কাজ, আর তোমার বাড়ি পর্যন্ত টাইনে উঠানো আমার কাজ। তোমার দায়িত্ব শক্ত করে ধরে রাখা কোরআনকে, আর আমার দায়িত্ব তোমাকে টেনে তোমার প্লাট পর্যন্ত পৌঁছায় দেওয়া, গেটের ভিতরে ঢুকাই দেওয়া। এটা আমার দুইজনের দুই কাজ, আর কোনো ওয়ে নাই। জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। দুনিয়ার মানুষের জান্নাতের যাওয়ার একটাই রাস্তা, এই উপর থেকে নিচে যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে সেইখানে উঠার একটাই রাস্তা, একটাই আমাদের পথ, সেটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মাওলার কুরআনুল কারীম, আল্লাহর ছেড়ে দেয়া সেই রুজ্জুকে, রশিকে আঁকড়িয়ে ধরতে হবে, ছাড়া যাবে না। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হওয়া যাবে না। গল্প মনে পড়ে গেল একটা, চটি বইয়ের মধ্যে একটা পাতিহাঁস আর কচ্ছপের গল্প লেখছে, উপদেশমূলক, শিক্ষণীয়। এক ডুবা, আমাদের দেশে ডুবা বলে, পুকুরের মতো থাকে বিলের মাঝখানে ডুবা, চিনেননি? মাছ ছিল, পানি ছিল, প্রতিদিন পাতিহাঁস উইরে উইরে আসে এখানে মাছ খাইতে আসে ডুবার মধ্যে। আর এই ডুবার ভিতরে একটা কচ্ছপ বসবাস করে, বড় কচ্ছপ, সেও মাছ খায়। তো পাতিহাঁস আসা যাওয়া করতে করতে কচ্ছপের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে, ভালোবাসা, মহব্বত হয়ে গেছে। আস্তে আস্তে 34 মাস এসে গেছে, পানি সব শুকিয়ে গেছে, ডুবার মাটি ফাইটে গেছে গা। এখন কচ্ছপ কান্নাকাটি আরম্ভ করছে। কান্দ কে? পাতিহাঁস জিগায়, কান্দু না, তোমরা তো পাখা আছে, উঠতে পারো, প্রতিদিন আসো, খায় আবার চলে যাও। আমার যে পানি শুকিয়ে গেছে, মাছ তো পাবোই না, খিদার জ্বালায়ও মরবো, আর পানি না থাকার কারণে এইটাও মরবো, আর মানুষ দেখলে তো আমাকে শেষ করে ফেলবে। আমি তো উঠতেও পারি না, আর হাইটে যাওয়াও তো সম্ভব না। দুই পাতিহাঁস বলে, আরে বন্ধুত্বের একটা দায়িত্ব আছে না, তুমি আমাদের বন্ধু না? তোমার পাকা নেই কি হইলো, আমাদের তো পাকা আছে। এক কাজ করব, লাঠি আনতেছি, এই লাঠির দুই দিকে আমরা দুই পাতিহাঁস কামড় দিয়ে ধইরা আমরা উড়াল দিব, তুমি লাঠির মাঝখানে মজবুত করে কামড় দিয়ে ধরে রাখবা। তো তুমি উড়তে না পারলে কি হয়েছে, আমরা উইরে উইরা যেখানে পানি আছে, মাছ আছে, ওইখানে রেখে আসবো, তোমাকে কোনো সমস্যা নেই। কচ্ছপ দিছে একটা হাসি, হ্যাঁ এমন বন্ধুই তো আমার দরকার। কয় কিন্তু মনে রেখো,
উড়ার সময় অনেক গ্রাম গঞ্জ, হাট মাঠ, বাজার, শহর, বন্দর, কত কিছুর উপর দিয়ে তোমাকে নিয়ে যাব। মানুষ কিন্তু নিচ থেকে তোমাকে দেখে বিভিন্ন কথা বলবে, তুমি কিন্তু মুখ খুলো না, কথা বলো না, আঁকড়ায় দরওয়াজা ধরে রাখবা, কিচ্ছু বলা যাবে না। ছাড়লে কিন্তু আর উঠতে পারবা না, তখন আর আমাদের আউট অফ কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাহিরে চলে যাবা। কয় না, পাগল হইছিনি, আমার জানের মায়া আছে না, আমি সারমুকির লিগা। আনলো লাঠি, ধরলো দুই দিক দিয়া, পাতি হাসে, সে মাঝখানে মজবুত করে কামড় দিয়া ধরলো, দিল উড়া। গ্রাম পার হইতেছে, শহর পার হইতেছে, বন্দর পার হয়, হাট মাঠ, রাস্তাঘাট যাইতেছে, খেলার মাঠের উপর দিয়ে যাইতেছে। বাচ্চারা দেখা বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে, দেখ 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 কচ্ছপ উড়ে রে, কচ্ছপ উড়ে। কচ্ছপ সব কথা শুনতেছে, দিলের মধ্যে, তার শরীরের মধ্যে জিদ উঠতেছে, কিন্তু তারা তো না করছে, কথা বলা যাবে, এই জন্য কথা বলে না। এক একজনে আরে কেয়ামত আইসা করছে, কচ্ছপ উড়ে, এটা শুনে আবার রাগ উঠতেছে তার, কিন্তু কথা তো বলা যাবে না, মজবুত করে ধরতে হবে। এমন এক গ্রামের উপর দিয়ে যাইতেছে যে গ্রামবাসী কচ্ছপ খাওয়ার জন্য পাগল, কচ্ছপ প্রিয়। এই গ্রামবাসী বলে, ইস কি মজার তরুতাজা একটা কচ্ছপ রে, এইটা যদি পাইতাম ভর্তা বানাইয়া খাইতাম। এইটা শোনার পরে আর তার শরীর আর কন্ট্রোল করতে পারতেছে না, কচ্ছপের ফুল ডিগ্রিতে রাগ উঠতে পড়ছে। এখন গ্রামবাসীকে জিদে বলতেছে, কয় তোদের মুখের মধ্যে ছাই পড়ো। আচ্ছা কোন তো এখন কি হয়েছে, তোদের মুখে ছাই পড়ো। একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এক কথাই বলেছেন যে দেখো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কোরআনকে এমন ভাবে তোমার আঁকড়িয়ে ধরতে হবে, তুমি ইহুদিদের উপর দিয়া কোরআন নিয়ে উড়া দিবা, নাসারাদের উপর দিয়া, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, মুসলমানের দুশ্মন সবাই তোমাকে বিভিন্ন কথা বলবে। কোরআনকে যখন আঁকড়িয়ে ধরবা, সুন্নত অনুযায়ী চলতে যাইবা, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ঘরের মানুষ তোমার বিরুদ্ধে চলে যাবে। এক মোল্লা হয়ে গেছে, আরে দাড়ি রাইখে ফেলাইছে, আরে মাথায় টুপি দিয়ে ফেলাইছে, এক বহুত বড় নামাজি হয়ে গেছে, আরে রোজাদার হয়ে গেছে, বুচ্চি পর্দাশীল হয়ে গেছে না, এই সমস্ত কত কথা বলবে। কিন্তু শুনে রেখো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমার আল্লাহর রুজ্জুর লাঠি কামড় যে দিছো, এটা কখনো ছাড়া যাবে না। ছাড়লে কিন্তু পইরা যাবা, আর উঠতে পারবো না, কচ্ছপের মতো আর মুখে কোনো কিছু বলা যাবে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, 800 বছর পর্যন্ত পাক ভারত উপমহাদেশ আমরা শাসন করেছি। সারা পৃথিবীর মানুষ মুসলমানদেরকে ইজ্জত দিয়েছিল, সম্মান। স্পেন, আন্দুলুস 800 বছর পর্যন্ত তারিক ইবনে জিয়াদ স্বাধীন করার পর মুসলমানদের রাজত্ব ছিল। যতদিন পর্যন্ত এই শত শত 700-800 বছর মুসলমান যতক্ষণ পর্যন্ত ওয়াতাসিমু বিহাবলিল্লাহ করেছিল, আল্লাহর রুজ্জুকে আঁকড়িয়ে ধরে রেখেছিল, সারা পৃথিবীতে মুসলমানদেরকে সালাম করত, মুসলমানদের আঙ্গুলের ইশারায় দুনিয়া উঠতো আর বসতো। যেদিন থেকে কচ্ছপের মতো ওই মুখ ছাইরে দিছে, কামড় ছাইরে দিছে, আঁকড়িয়ে ধরা ছাইরে দিছে, নিচে পড়ে গেছে, এখন ইহুদিরা, নাসারারা, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর সমস্ত মুসলমানরা মুসলমানদেরকে বক্তা বানায় রেখেছে। যেখানে মুসলমান সেইখানে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ক্ষতিগ্রস্ত, রক্তাক্ত। আজকে মাসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পুরো পৃথিবীতে সমস্ত অমুসলিমরা মুসলমানের বিরুদ্ধে তারা ভাই ভাই হয়ে গেছে, এক হয়ে গেছে। মুসলমানদেরকে রক্ত বের করতে হবে, তাদেরকে শেষ করে দিতে হবে, নিধন করতে হবে। তার একমাত্র কারণ হইল আল্লাহ যে আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে তোমার কাজ হইল ওয়াতাসিমু, কোরআনের রুজ্জুকে কামড় দিয়া ধরা, এটা ছাড়া যাবে না। কত অনুকূল পরিবেশ তোমার আসবে, তোমার বিরুদ্ধে পরিবেশ আসবে, কতজনে কত কথা বলবে, নিজের বিবি পর্যন্ত তোমার বিরুদ্ধে চলে যেতে পারে, মা বাবা তোমার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু কাহারও কথা শোনা যাবে না আল্লাহর হুকুমের সামনে, নবীর তরিকার সামনে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। যেদিন থেকে এই মুসলমান ছেড়ে দিয়েছে, ও জমানা মুআজ্জাজ থি আমিলে কুরআহু কর, और तुम জলিল হুয়া হু তারেকে কুরআহু কর। আমাদের পূর্বসূরীরা তো ইজ্জতওয়ালা ছিল, সম্মানওয়ালা ছিল, এই কোরআনকে কামড় দিয়ে আঁকড়িয়ে ধরে রাখার কারণে। আর আমরা আজকে পুরো পৃথিবীর সামনে
নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে তারেকে কুরআহুকর, কোরআনের লাঠির কামড় ছেড়ে দেওয়ার কারণে। আর কোনো কিছু অসুবিধা নেই। আপনার আমার ঘরের মধ্যে অশান্তি, ছেলে নিয়ে অশান্তি, মেয়ে নিয়ে অশান্তি, বিবি নিয়ে অশান্তি, দোকানের কর্মচারী নিয়ে অশান্তি, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর আমাদের যে কর্মচারী তাদেরকে নিয়ে অশান্তির সবগুলোর মূলে হইল তর্কে কোরআন, কোরআনকে ছেড়ে দেওয়া। এক আল্লাহ নারাজ হয়ে গেছে, পুরো পৃথিবী নারাজ হয়ে গেছে। জুতু মেরা তুসুব মেরা, জমি মেরে ফলক মেরি, তুমি যদি আমার হয়ে যাও তাহলে সব আমার, পুরো 7 আসমান আমার, 7 জমিন আমার, আরশ কুরসি লৌহ কলম আমার। আর যদি তুমি একজন নারাজ হয়ে যাও তাহলে গড়ের বিড়ালটা পর্যন্ত নারাজ হয়ে যায়, এটাও কথা মানে না, বউ তো পরের কথা। এই জন্য মুসলমানদের, আমাদের একমাত্র দুঃখ, মুসিবত, কষ্টের কারণ হইল তর্কে কোরআন, কোরআন শরীফকে ছেড়ে দেওয়া, কোরআনকে দূরে রেখে দেওয়া, এটা হলো আমাদের একমাত্র কারণ। এই জন্য কিতাবের মধ্যে লেখে, আবারও যদি শান্তি পেতে চাও, কেউ ব্যক্তিগত শান্তি চাইতে হলে ওই ব্যক্তিটা কোরআন শিখতে হবে, কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। কেউ পারিবারিক, তুমি যদি চাও আমার পরিবার শান্তিময় হোক, জান্নাতের মতো হোক, তাহলে পরিবার সবাই কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। তুমি যদি চাও আমার সমাজটা শান্তিময় হোক, তাহলে পুরা সমাজের মধ্যে কোরআনের চর্চা করতে হবে। তুমি যদি চাও আমার রাষ্ট্র শান্তিময় হোক, তাহলে রাষ্ট্রের প্রধানরা পুরা দেশের মধ্যে কোরআনের বাণী চালু করতে হবে। এই জন্য হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন উনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনি প্রেসিডেন্ট হলে কি করবেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম যে কাজ করব, বাংলাদেশে 68,000 গ্রাম রয়েছে, প্রত্যেকটা গ্রামে একটা একটা কোরআনের মক্তব আমি প্রতিষ্ঠা করব। একটা প্রেসিডেন্টের কথা, সত্যিই তো প্রেসিডেন্টের কথা, প্রেসিডেন্টের মতো। কারণ আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আল্লাহর কাছে আখেরাতে তোমাদের প্রেসিডেন্ট সর্বোত্তম, এই কথা বলা হয় নাই। প্রধানমন্ত্রী সর্বোত্তম, এই কথা বলা হয় নাই। মন্ত্রী এমপি সর্বোত্তম, এই কথা বলা হয় নাই। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, প্লটওয়ালা, বেনবেলের ইন্ডাস্ট্রিজের মালিকওয়ালারা উত্তম, কোথাও এই কথা দুনিয়াতে নাই। আল্লাহর রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরে আসমানের নিচে জমিনের উপরে উত্তম তো ওই ব্যক্তি যে কোরআনকে আঁকড়িয়ে ধরবে, যে নিজে কোরআন শিখবে, অপরকে শিখাবে। সুবহানাল্লাহ। কোরআনের উপরে ইজ্জত, সম্মান আর কোথাও নাই। এই জন্য কোরআনকে আঁকড়িয়ে ধরার কথা আল্লাহ তাআলা বলেছেন। আঁকড়িয়ে ধরার অর্থ কি? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কোরআনকে আঁকড়িয়ে ধরার অর্থ হলো দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার তার ব্যাখ্যা হলো, তাফসীর হলো, তার অর্থ হলো যে কোরআনের বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা যত হুকুম আহকাম নাজিল করেছেন, আল্লাহ যত বিধান অবতীর্ণ করেছেন, কোরআনে 114টি সূরায় মতান্তরে 6666টি আয়াত যে রয়েছে, প্রত্যেকটা আয়াতের উপরে ঈমান আনা, প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করা, প্রত্যেকটা কথার উপরে ঈমান আনা, প্রত্যেকটা শব্দে শব্দে শতভাগ ইয়াকিন করা, বিশ্বাস করার নাম হলো কোরআনকে আঁকড়িয়ে ধরা। পুরা 30 পারা কোরআনের কোনো একটা শব্দের মধ্যেও যদি কেউ অবিশ্বাস করে, না মানে, দিলের ভিতরে কোনো সন্দেহ থাকে, তাহলে সে বেঈমান কাফের হয়ে কবরে যেতে হবে। তুমি কোরআনকে ছাইড়া দিছো, কচ্ছপের মতো তুমি কোরআন ছাইড়া দিছো, তুমি নিচে পড়ে যাবা, তুমি উপরে উঠতে পারবা না, নিজের ঠিকানায় যাইতে পারবা না, বাপ দাদার আসল ভিটা বাড়িতে তুমি পৌঁছতে পারবা না। একটা শব্দও অস্বীকার করলে তুমি বেঈমান হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মিম্বর থেকে খতিব সাহেবরা, মঞ্চ থেকে বক্তারা কোরআন হাদিসের আলোকে তাফসীর করেন, ওয়াজ করেন, আমাদেরকে কত মাসআলা মাসাইল কোরআন হাদিস শুনান, কিন্তু আমরা শোনার পরে 4 হোটেলে যায় বলে, আরে হুজুরের কথা কি সব মানা যায়? আজকাল কি এগুলো চলে? আজকাল কি হুজুর বলল কোরআনের কথা, হুজুর বলল হাদিসের কথা, আর আপনি হোটেলে বৈশা, 4 দোকানে বৈশা এর মন্তব্য উল্টা ভাবে আপনি করতেছেন। আজকাল কি এগুলো চলে? এর অর্থ হলো আজকাল কি কোরআন চলে, আজকাল কি হাদিস চলে? আপনি বেঈমান, আপনি কাফের।
আপনি নামাজ পড়তে পারেন 5 ওয়াক্ত, একটা কথার কারণে আপনার ঈমান এমন ভাবে নষ্ট হয়েছে, খোদার কসম নতুন করে কালিমা পড়া মুসলমান না হওয়া পর্যন্ত আপনি নামাজ পড়লেও বেঈমান থাকবেন, ঈমানদার হবেন না। এই জন্য হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার উম্মতের দল, শুনো শুনো, হইতে পারে অজান্তে অনিচ্ছাকৃতভাবে তোমার জবান থেকে এমন কথা তুমি বলে ফেলেছো যে তুমি বেঈমান হয়ে গেছো। এই জন্য আল্লাহ রাসূল সাহাবাদেরকে তখন জমানায় বলেছিলেন, জাদ্দিদু ঈমানাকুম, প্রতিদিন তোমরা কালিমা পড়ে পড়ে ঈমানকে নবায়ন করে নিও। নবী যদি সাহাবাদেরকে এমন কথা বলতে পারেন, আজকে তো 1450 বছর পর, সকাল বিকাল আমরা 4 হোটেলে বৈশা কত ফতুয়া দিই, আরে হুজুরের থেকে আমি কি হাদিস কম জানি, পেটের মধ্যে বোম মারলেও সূরা ফাতিহাটা বাইরে গুনাহ, হ্যাঁ বলে হাদিস জানে। আসো দেখি কয়টা হাদিস জানো, আমার সামনে খাড়াও দেখি তোমার হাদিসটি কই থাকে পেটের ভিতরে। আলাপ করতে তো পয়সা লাগে না, সার মধ্যে টানে আর গিবতের আখড়া। তুমি তো চা খাইতেছো না, আপন মরা ভাইয়ের গুস্তু খাইতেছো। তুমি যদি ইমামের বিরুদ্ধে কথা বলো, গুস্তু খাইতেছো। খতিবের বিরুদ্ধে কথা বলতেছো, গুস্তু খাইতেছো। মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলতেছো, গুস্তু খাইতেছো। উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছো, মরা ভাইয়ের গুস্তু খাইতেছো। তুমি যদি এরকম ভাবে পরনিন্দা চুগলখড়ি 4 দোকানে বসে বসে তুমি করতেছো, রাস্তাঘাটের মধ্যে বসে বসে করতেছো, অথচ এই বলার কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই, তুমি তোমার নিজের জাহান্নাম থেকে ক্রয় করতেছ, ওইদিকে অগ্রসর হইতেছ। এই জন্য মিম্বরে বসে উলামায়ে কেরাম যে কথাগুলো বলবেন কোরআন হাদিসের আলোকে, সাবধান, আজকে থেকে সাবধান, তওবা করেন পিছনের জিন্দেগির জন্য, সাবধান হয়ে যান। কখনো ভুলেও এই কথা বলবেন না, এত কিছু কি মানা যায়, এর অর্থ হলো এত কোরআন কি মানা যায়। অথচ আমি আপনাকে তাফসীর শুনাইলাম, কোরআনের একটা অক্ষরও যদি কেউ অবিশ্বাস করে, সন্দেহ করে, সে বেঈমান হয়ে যাবে। কথা বলে না, কথা বলে না। এই জন্য কোরআনকে আঁকড়িয়ে ধরার 1 নাম্বার তাফসীর হইল কি, শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ কোরআনের উপরে ইয়াকিন করতে হবে। ইয়াকিনের 2টা অর্থ, দিল দিয়া বিশ্বাস করতে হবে, মুখ দিয়া প্রকাশ করতে হবে। বলেন ইয়াকিনের কয় অর্থ? বলেন বলেন। কোরআনকে শতভাগ বিশ্বাস করার কয় অর্থ? 2 অর্থ। 1 নম্বরে তাসদীক বিল কলব, কলবে অন্তর দিয়া 100% যে আল্লাহ তুমি পুরা 30 পারা কোরআনে যা বলেছো সব সত্য বলেছো, আমি বুঝি বা না বুঝি। কথা বলে না কেন? সব তুমি 100% সত্য বলেছো, এটা দিলের দ্বারা বিশ্বাস করতে হবে, আর মুখ দিয়ে উচ্চারণ করে কথাটা আল্লাহরে শুনিয়ে দিতে হবে, প্রকাশ করতে হবে যে আল্লাহ আমি সব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কথা বলে না কেন? তোমার কিতাবের উপরেও আমি শতভাগ কি আনলাম? বিশ্বাস আনলাম। তাহলে আপনি মুমিন হইতে পারবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কোরআনকে আঁকড়িয়ে ধরার 2 নাম্বার ব্যাখ্যা হলো তালিমে কোরআন, কোরআনকে সুন্দর করে শিখা, কোরআনকে সুন্দর করে পড়তে পারা, তেলাওয়াত করতে পারা। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যে পাঠাইছেন দুনিয়াতে 4টা ডিউটি দিয়া, তার মধ্যে 1 নাম্বার ডিউটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর কোরআনের আয়াতগুলো সহিভাবে মানুষকে তেলাওয়াত করে শোনানো নবীর 1 নাম্বার ডিউটি। এটা নবুয়তি কাজ। নবুয়তি কাজ খালি গাঁটটি নিয়ে যাওয়া না, খালি তাবলীগে যাওয়া না, খালি জিকির করা না। নবুয়তি কাজের 1 নম্বর হলো কোরআন শুদ্ধ করা। বলেন নবুয়তি কাজের 1 নম্বর কাজ কি? সবাই বলেন কোরআন শুদ্ধ করা। আমি 1 লক্ষ চিল্লা দিলাম, কোরআন শুদ্ধ হইল না, লাডি মাফ নাই, বাড়ি খাইতে হইব। তোরা কেটা কইছে ঘুরতে? আগে কোরআন শুদ্ধ কর। এই জন্যই আলহামদুলিল্লাহ তাবলীগের মধ্যে কোরআন শিক্ষারও একটা সময় আছে। বলেন আলহামদুলিল্লাহ। তালিমের একটা সময় আছে, সূরা কেরাত মশকের একটা সময় আছে, মাসালা মাসাইলের একটা সময় আছে, আছে না নাই? সব ব্যবস্থা সেখানে রয়েছে। তো 2 নাম্বার আঁকড়িয়ে ধরার 2 নাম্বার অর্থ হলো কি? কোরআনকে শিখা, কোরআনকে বুঝা। যারা নাকি কোরআনকে এই 2 অর্থে আঁকড়িয়ে ধরবে, 1 নাম্বার কি? পুরা কোরআনকে শতভাগ বিশ্বাস করার মাধ্যমে আঁকড়িয়ে ধরল যে আল্লাহ তুমি যা বলছো সব সত্য বলেছো। 2 নাম্বার হলো শুদ্ধ করে কোরআন শিখা। এখন বলতে পারেন হুজুর এই বয়স কি আছে? তাহলে কমপক্ষে আপনি নামাজ হওয়ার জন্য ছোট ছোট যে 10টা সূরা আছে এইগুলো ছাড়া তো আপনি চলতেই পারবেন না, আপনি মুসলমানিত্বই আপনার টিকবে না। এইগুলোকে শুদ্ধ করে একজন আলেমের কাছে, কারি সাহেবের কাছে আপনার শিখতে হবে। দুনিয়ার তো সব পারেন, কোরআন পারেন না কেন?
ইংলিশ পেপার উল্টা ভাই পড়তে পারে, দেখেন আমি উল্টা ভাই পারি, এত চীন দেশে যাবে চাইনা ভাষা পারে, স্যাং স্যাং ব্যাং ব্যাং এটি পারে, জার্মান যাবে, জাপান যাবে, ক্যাশ ক্যাশ ড্যাশ ড্যাশ এই ভাষাও পারে, আমেরিকা যাবে, ইংল্যান্ড যাবে, ইংলিশে আর হোয়াট ইজ দিস আর মাই নেম ইজ, কথায় কথা অফ কোর্স ইয়েস, আর বাবা কি মারে, বুঝে যে দুনিয়ার মধ্যে এই আইছে একজন। কিন্তু এই আপডেট বাইরে যদি জিজ্ঞেস করা হয় একটু সূরাটা কোন তো, মুরব্বীর যদি জিজ্ঞেস করা হয় আপনি একটু সূরাটা শুনান তো, এমন ভাবে কোরআন পড়ে বোঝা যায় গলার মধ্যে রশি লাগাইয়া পাহাড়ে টাইনে উঠাইতেছে তারে, কথা বলে না কেন, জানটা বাইরে যাইতেছে। অথচ ইংলিশ এত ইজি, চাইনা ভাষা তার এত ইজি, জার্মান জাপান ভাষা এত ইজি, উনি বাবা বোঝা যায় মাতৃভাষাই ওইটা, কিন্তু আল্লাহর ভাষা এই মেয়ে চাইনা আপনি মারা গেলে সব রাইখে যাইতে হবে, যেখানে অনন্ত অসীমকাল থাকবেন, এই ভাষাই তো কোরআনের ভাষা, কথা বলেন না কেন। যে দেশে যাইবেন ওই দেশের ভাষা যদি কোচিং করেন, এইখানে চীন দেশে যাব, চীনের কোচিং আছে, কথা বলেন না, জার্মান যাবেন, ইটালি যাইবেন, ওইটার কোচিং আছে, তা আপনি যে আরেক দেশে যাইতেছেন অনন্ত অসীমকালের জন্য, এটার কোচিং সেন্টার নাই, এটার শিক্ষক নাই, কোনোদিন তো যান নাই তার কাছে যে হুজুর আমি তো অনন্ত অসীমকালের আরেক দেশে যাব, ওই দেশের ভাষা না বুঝলে যায় কি কমু, আমার একটু শিখান আরবি, ভুলেও তো বলেন না। এই জন্য দ্বিতীয় নাম্বার কোরআনকে আঁকড়িয়ে ধরার অর্থ হইল কি ভাই, তালিমে কোরআন, কোরআনকে মজবুত করে শিখা, শুদ্ধ করে শিখা, সহি করে শিখা। যারা নাকি কোরআনকে আঁকড়িয়ে ধরবে আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশের মাধ্যমে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে, ওরা জান্নাতে যাইবে। আর বিশাল বড় একদল উম্মত ওরা জান্নাতে যাইবে না। কেন জান্নাতে না যাওয়ার কারণ, আল্লাহর রাসূল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আল্লাহর কাছে এই উম্মত যারা জাহান্নামী হবে এদের ব্যাপারে অভিযোগ করে আল্লাহ বলবেন, কোরআনে আছে কি বলবেন, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ ওরা তো জান্নাতে গেছে কারণ কোরআনকে আঁকড়ে ধরছিল, আর ওরা জাহান্নামে যাচ্ছে, আমি তাদের নবী হওয়া সত্ত্বেও আমিও আপনার কাছে অভিযোগ করতেছি। ওয়াকালার রাসূল, রাসূল বলবে ইয়া রাব্বি, ও আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা দুনিয়াতে বিভিন্ন ভাষা শিখছিল, সবকিছু জানতো, সবকিছু বুঝতো, কিন্তু ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা পরিত্যাজ্য করেছিল, কোরআন ছেড়ে দিয়েছিল। দুনিয়ার সব ধরছে, দোকান আঁকড়ে ধরছে, অফিস আঁকড়ে ধরছে, বিল্ডিং আঁকড়ে ধরছে, ছেলেমেয়ের ভবিষ্যৎ আঁকড়ে ধরছে, প্লট আঁকড়ে ধরছে, পাসপোর্ট আঁকড়ে ধরছে, ভিসা আঁকড়ে ধরছে, সব ধরছে, ছাড়ছে শুধু কোরআনকে। কথা বলে না, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এটা কে অভিযোগ করবেন? রাসূল। কার কাছে? আল্লাহর কাছে। কার বিরুদ্ধে? যে কোরআন শিখবে না তার বিরুদ্ধে। এবার বুঝেন, কয়তলা বিল্ডিং উঠাবেন করেন, কিন্তু রাসূল যদি আপনার ব্যাপারে অভিযোগ করে, দুনিয়ার বিল্ডিং এ কুলাবে না, দুনিয়ার রাজত্বগিরি কুলাবে না, ক্ষমতায় কুলাবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি কুলাবে না, মায়ের একটাও মিস হবে না। যে রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, আর এই রাসূল অভিযোগ করতেছে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বাবু, এরা আমার কোরআনকে, আপনার কোরআনকে পরিত্যাজ্য বানিয়েছিল, তারা ছেড়ে দিয়েছিল, কোরআন জানে না। আমি আপনাদেরকে একটা কথা, মুরব্বী যারা আছেন তাদেরকে নিয়ে 2 মিনিট কথা বলে শেষ করে দেব, যুবকদেরকে এখন আর বলবো না, কারণ আপনারা বুঝবেন না এখন এর কথাগুলো। আমার রাস সাক্ষী হলো মুরব্বীরা। মুরব্বীরা বলেন তো দেখি, আমি যখন ছোট ছিলাম আমিও দেখেছি, ফজরের পরে যখন গ্রামের কোনো রাস্তা দিয়ে হাঁটতাম, বাড়িঘরের আশপাশ দিয়ে হাঁটতাম, জানালার ভিতর দিয়া, দরজা দিক দিয়া, ঘরের চতুর্পাশ দিয়া মুরব্বীদের কোরআনের আওয়াজ বের হইত। আমি এমনও দেখেছি 90 বছর, 100 বছর, 110 বছর নানি দাদি চশমা ছাড়াই কোরআন তেলাওয়াত করতেছে। ফজরের পরে 2-2.5 ঘন্টা পর্যন্ত পড়তো, যোহরের পরে পড়তো, মাগরিবের পরে পড়তো, শোয়ার আগে কোরআন পয়রা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওযু পয়রা বাস আল্লাহর নাম নিয়ে তারা ঘুমিয়ে যেত। কি সুন্দর জিন্দেগি ছিল। আপনার মতো তাদের বিল্ডিং ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, প্লট আর টাইলসওয়ালা বাথরুম ছিল না, জঙ্গলে যায় বাথরুম করতো, কিন্তু তাদের দিলের ভিতরে জান্নাতের শান্তি ছিল। আজকে তো আপনার ঘরে এসি আছে, চামড়া ঠান্ডা হইতেছে, কিন্তু কলেজায় আগুন লাগায় দিতেছে।
কথা বলে না কেন? কলিজা কাহারও শান্তি নাই। আর আগে চামড়া এত ঠান্ডা হইতো না, এসি ছিল না, কিন্তু সারা জিন্দেগীর জন্য তাদের কলিজা ঠান্ডা ছিল। কোনো ফেতনা ছিল না, ফাসাদ ছিল না, এরে মাইরা সে খাবে ওই চিন্তা তাদের ছিল না, সরল সোজা ছিল। কোরআনকে তারা আঁকড়িয়ে ধরে রেখেছিল। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দান করছে, আরামের জিন্দেগি দিছে। কথা বলে না কেন? আপনারা আরেকটা রাত সাক্ষী হবেন। আমি আমারই ছোটকালে আমারই অভিজ্ঞতা বলতেছি, মুরব্বীরা তো অবশ্যই বলবেন, বাচ্চারা তোমরা বলতে পারবো না। তখন নুরানি নাদিয়া জন্ম হয় নাই, তখন দেড়াত লম্বা বাগদাদি কায়দা ছিল, লাল কায়দাগুলো। মুরব্বীরা কোন লম্বা লম্বা বাগদাদি কায়দা। সকাল হইলে মা বাবা পাশার মধ্যে থাপা দিয়া ঘুমতে উঠাইতো, অথবা লাঠি দিয়ে বাইরে সবাই চলে যেতেছে মসজিদে, তাড়াতাড়ি যা, মক্তব শুরু হয়ে গেছে। চতুর্দিক থেকে, গ্রামের চতুর্দিক থেকে মসজিদের বারান্দায় সুবহানাল্লাহ, ছেলে নাই, মেয়ে নাই, ছোট নাই, বড় নাই, সবাই সারিবদ্ধভাবে। একজন মুন্সি থাকতো, একজন কারি সাহেব থাকতো, তার কাছে আইসা আরে কুরআনের আওয়াজ দ্বারা পুরো এলাকার মুখরিত হয়ে যেত। বলেন মুরব্বীরা ঠিক কি না? আমি তাও দেখেছি ছোটকালে, যখন মুরব্বীরা নিজের ছেলের জন্য পুত্র বধূ দেখতে যাইতো, যাই প্রথম মেয়েটাকে আনার পরে বলতো, মা একটু কোরআন তেলাওয়াত করো তো। কথা বলে না গেল? যদি কোরআন তেলাওয়াতটা পছন্দ হয়ে যেত, মুরব্বী বলতো আমার আর কিছু চাই না, টাকা গাড়ি বাড়ি কিচ্ছু দরকার নাই, মেয়েটার তেলাওয়াতটা ফার্স্ট ক্লাস, আমার খাটছে, এরে আমি পুত্র বধূ বানাবো। যে সুন্দর তেলাওয়াত করে, এই তেলাওয়াতের বরকতে আমার ঘরটা বরকতময় করে দিবে। এই মুরব্বীদের কোরআনের মহব্বতের কারণে এই মেয়ের গর্ভ থেকে যে বাচ্চাগুলো হইতো, এটা হাফেজ হইতো, মুফতি হইতো, মুহাদ্দিস হইতো। আর এখন হইতেছে জয়নাল হাজার, ইয়ারশাদ শিকদার, ঐশীর মতো ছেলে মেয়ে। কথা বলে না গেল? চোর ডাকাত হইতেছে। মুআজ্জাজ হাজিরিন, ও জমানা মুআজ্জাজ থে আমেলে কুরআহুকুম। ওরা কোরআনকে ধারণ করেছিল, মহব্বত করছিল, আল্লাহ তাদেরকে ইজ্জত দান করেছে। এই কোরআন যে ধারণ করবে, বুকে আঁকড়ায় ধরবে, হাদিস শরীফে আসছে, কবরে যাওয়ার পর এই কোরআন তাকে সুপারিশ কইরা হাসরের মাঠে তাকে জান্নাতে নিয়ে যাবে। এমনও আছে হাদিস শরীফের মধ্যে, আল্লাহু আকবার, যেদিন আপনার পাশে মা বাবা আত্মীয় স্বজন কেউ থাকবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, একদম আত্মীয় স্বজন মা বাবা কেউ পরিচয় দিবে না, কেউ আপনাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। আল্লাহ রাসূল হাদিসে বলেন, সেই দিন একমাত্র কোরআন তোমার পাশে দাঁড়ায় আল্লাহর কাছে তোমাকে নাজাত দেওয়ার জন্য সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত দিয়ে আসবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আজকাল কেমন, আগে আর আমাদের মধ্যে বেশ কম কি, যুবক তো পরের কথা, এখন মুরব্বীদেরকেও দেখি ফজরের সময় ঘুম থেকে উঠার পরে দোয়া দূরত্ব দূরের কথা, কোরআন পড়া দূরের কথা, চোখ বন্ধ রাইখে আটায়, কয় রিমোট কন্ট্রোলটা কই আছে, আস্তে আস্তে চোখটা খুলে আর টিভিটা অন করে, কয় দেখি আজকে খবর দেখি। কথা বলে না? এটা দেখে সে সকাল করে। আর মুরব্বীরা কোরআন পড়তে পড়তে আগে সকাল করতো। এখন ঘুম থেকে উঠে মোবাইলটা আগে খুলে শুয়ে থাকে আধা ঘন্টা পর্যন্ত ফেসবুক ঠেলায়, ইন্টারনেট ঠেলায়, দেখে দুঃখে ভরে গিয়ে উঠতে ব্রাশ টাশ করে গিয়ে ফ্রেশ হয়। কথা বলে না কেন? আমাদের আর তাদের মধ্যে বেশ কমটা ওই জায়গার মধ্যে। তারা ইজ্জতওয়ালা ছিল কোরআনকে ধরার কারণে, আর আমরা বেইজ্জত হয়েছি কোরআনকে ছাড়ার কারণে। এক সাহাবী ছিলেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহিবুস সির বলা হইতো। আল্লাহ রাসূলের যত গোপন তত্ত্ব সব উনার দিলের ভিতরে ছিল। আল্লাহ রাসূল উনাকে জানাই দিয়েছিলেন কে কে মুনাফিক। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামানকে দেখলে আবু বকর থরথর করে কাঁপতো, উমরের মতো মানুষ থরথর করে কাঁপতো, উসমান আলী কাঁপতো, না জানি আমার লিস্টি ও জানে কিনা, আমার নাম ওই মুনাফিকদের কাতারে আছে কিনা, সবাই উনারে ভয় পাইতো। উনাকে সাহিবুস সির বলা হয়। উনি মারা যাওয়ার পরে উনাকে কবর দেওয়া হয়েছে ইরাকে, ফুরাত নদীর পারে। তো 1935 খ্রিস্টাব্দে, আজকে থেকে মাত্র 85 বছরের আগের কথা, উসমানী খেলাফত ছিল তখন, বেশি দিন আগের কথা না। উনি ওই ইরাকের গভর্নরকে স্বপ্ন দেখাইছে প্রথম রাত্রে, কয় ফুরাত নদীর পাশে কবর, তো স্বপ্ন দেখাইতেছে যে আমার কাফনের কাপড়টা ভিজে যাইতেছে, তুমি আমাকে হেফাজত করো। কি স্বপ্ন দেখলাম রে? দ্বিতীয় রাতে আবার একই স্বপ্ন দেখতেছে, কয় এই আমার কাফনের কাপড় ভিজে যাচ্ছে পানি দিয়া, তুমি আমাকে হেফাজত করো। আবার তৃতীয় রাত্রে একই স্বপ্ন দেখতেছে, সাহাবী স্বপ্ন দেখাইতেছে ইরাকের গভর্নরকে যে আমাকে হেফাজত করো, আমার কাপড় ভিজে যেতেছে। 3 দিন যখন স্বপ্ন দেখলেন, পুরো দেশের উলামায়ে কেরামকে জমা করলেন ওই গভর্নর, পরে সিদ্ধান্ত হইল যে হ্যাঁ উনার কবর খনন করা হবে, সাহাবীর কবর।
ঘোষণা করে দিছে পুরো ইরাকে, আরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জমা হয়েছে, সাহাবীর কবর 1400 বছর পর খনন করা হবে। আর তখন তো পুরা পৃথিবীর মধ্যে ব্রিটিশদের সাম্রাজ্য ছিল। ব্রিটিশরা তো ইসলাম বিদ্বেষী। তখন তারা করছে কি, ইলেকট্রনিক তখনকার জমানার টিভি টুবি যা আছে সব ক্যামেরা কবরের উপরে ফিট করে রাখছে, এই নিয়তে যে আজকে মুসলমানদেরকে বুঝাইবো, তোমরা যে সাহাবাদেরকে নিয়ে বাহাদুরি করতা, যে সাহাবাদের গল্প এতদিন পর্যন্ত বলতা, পচে না গলে না, আজকে দেখবা খনন করার পর মাটি ছাড়া কিছুই পাইবা না, আর সবাই হাতের তালি দিবে। পুরা পৃথিবী এই মুসলমানকে এখন থেকে ঘৃণা করবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা যে আশাবাদী ছিলা, সব আশা আজকে নস্যাৎ হয়ে যাবে। টিভির ক্যামেরাগুলো, পাওয়ারফুল ক্যামেরাগুলো কবরে ধরে রাখছে। আল্লাহর কি কুদরত, যখন কবর খনন করা হলো, খনন করার পরে দেখে আল্লাহু আকবার, 1400 বছর আগে যে কাপড় দিয়ে ওনাকে দাফন করা হয়েছিল, কাপড় তো দূরের কথা, একটা সুতা পর্যন্ত ময়লাও মরেনি। এরপরে যখন নাকি উনার কাফনটাকে সরানো হইলো, দেখে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আরে পচা গলা তো দূরের কথা, একটা লুম পর্যন্ত খসা পড়ে নাই, একটা লুম বাঁকাও হয়নি। তাকে দেখে উনার চোখ খোলা, এরকম ভাবে চোখ মেলানো খোলা অবস্থায়, ডাক্তার আনছে, যন্ত্র দিয়ে পরীক্ষা করে দিয়েছে, চোখের পাওয়ার 100% আছে। কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম, এমন কোন সাহাবী ছিলেন না যার সিনায় কোরআন ছিল না, ওরা কোরআনকে ধারণ করেছিল। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি কোরআনকে হেফাজত করো, আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। আরে সাহাবা, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, আমার বিশ্বাস যে কোন সাহাবীর কবর খনন করা হবে, আল্লাহ তাআলা ওই শুরুর দিন যেভাবে রেখেছেন, এখনো এমন আছেন, কিয়ামত পর্যন্ত তারা এরকম ভাবেই থাকবেন। এটা শুধু কোরআনকে সিনার মধ্যে ধারণ করার কারণে। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তোমরা আল্লাহকে হেফাজত করো, আল্লাহর দ্বীনকে হেফাজত করো। আর দ্বীন তো কোরআনের মাধ্যমে এসেছে, অর্থাৎ কোরআনকে হেফাজত করো। যে যত কোরআনকে সিনায় ধারণ করবে, হেফাজত করবা, আল্লাহ পাক ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে, বিপদ মুক্তি করবে, তোমার রিজিকের অভাব দূর করে দিবে, তোমার পেরেশানি দূর করে দিবে। সমস্ত পেরেশানির মূল হলো কোরআন ছাড়া। আজকে আপনার আমার ঘরের মধ্যে কোরআন নাই, বাচ্চারা কোরআন জানে না, বিবি কোরআন জানে না, আমি কোরআন জানি না, আমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, আছে টিভির আওয়াজ, সারাটা দিন ছেলের হাতে মোবাইল, সারা দিন গেমস খেলতেছে, কার্টুন দেখতেছে, টম এন্ড জেরির লেজ টানাটানি করতেছে, কয় না আমার বাচ্চাটা মোবাইল ছাড়া খাই না। তুমি তো একটা ব্যর্থ বাবা, ব্যর্থ মা, কেন তোমার সন্তান এরকম ভাবে মোবাইল ছাড়া খাবে না? তুমি কালিমা পড়ায় পড়ায় খাওয়াবা, তুমি দোয়া পড়ায় পড়ায় খাবা। খাওয়ার সামনে কোনো দোয়া নাই, খাওয়ার পিছনে কোনো দোয়া নাই, খাওয়ার মাঝখানে কোনো দোয়া নাই, সে খাবে কি করে? কথা বলে না কেন? এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য ঘর বানাইছেন, ঘর উপরে ঘর বানাইয়া আল্লাহ দাওয়াত দিয়েছেন সেখানে যাওয়ার জন্য। আর দাওয়াত দিয়েই বসে থাকেন নাই, কিভাবে যাব সেই রাস্তাও বলে দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কোরআনকে, কোরআনের রজ্জুকে আঁকড়িয়ে ধরা। আমাদের কাজ হইল কোরআনকে ধরা, আর আল্লাহর কাজ হইল আমাদেরকে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে কোরআনের রজ্জুকে মজবুত করে ধরার তৌফিক দান করেন, বলেন আমিন।